शरणागतवीरान् परित्राणपरायणे सर्वस्यार्तिहरे देवी नारायणे नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमः। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। শ্যামা সঙ্গীত এই যে গানটি ধরেছি, এই গানটির কথা সুর হচ্ছে শ্রী সঞ্জয় চক্রবর্তী। আর গানটি যিনি বিখ্যাত করেছেন তিনি আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। এই গানটির মধ্যে এমন এমন কথা আর এমন এমন সুরের জায়গা আছে বাবা, যারা সত্যিকারের সাংগীতিক বোধ বুদ্ধি যাদের রয়েছে তারা বুঝবে যে গানে কি আছে। ভীম পলশ্রীর আগে কি অপূর্ব একটা গান। নিসা গা মা পা নিসা গা রে রে গা রে নে দা মা পা গা নিসা গা মা নে দা মা পা। আমার চোখের মনি কালো বলি মাকে বলি কালি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি। মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। চোখের মনে কালো বলে মাকে বলি কালি। আমার চোখের মনে কালো বলে মাকে বলি কালি। আস্তে আস্তে কথাগুলো শুনুন। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালি। ও মায়েরা, তোমাদের চোখের মনি কালো না সাদা? চোখে যে মনিটা কালো না সাদা? কালো। কালো আবার অনেকের মাঝে মাঝে সাদাও হয়। সাদা যখন হয় তখন লোকে তাকে ঠাট্টা করে বলে মেয়াও, মানে বিড়াল চোখ। কিন্তু আমাদের চোখের মনিটা কালো, তাই আমরা মাকে দেখিও কালো। আসলে মা তো কালো নয়, মায়ের যে ভুবন ভোলানো রূপ সেটা দেখার মতো ক্ষমতা আমাদের এই সাধারণ চোখে নাই। আর পাপ অপরাধে কালিমা লিপ্ত চোখ কালো হয়ে গেছে। সেই কালো চোখে মাকে কি ফর্সা দেখতে পাবো? কিসের কালো লেগেছে চোখে? কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে মায়ের রমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমার গরিব মাতার নেই যে বসন, বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি। চোখের মনি কালো বলে মাকে বলি কালি। আমার চোখের মনি কালো বলে
মাকে বলি কালী। পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়ে, ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয়। এক একটা ওফো, এরা তো কথা বলে কেন? এত কথা কিসের সামনে? তোমাদের চলে যেতে ইচ্ছা হচ্ছে, যাও না, নিজেও যাবে, 10টা লোককে তুলে তুলে নিয়ে যাবে, চুপচাপ, একদম কথা না। চলে যাওয়ার ইচ্ছা হলে চুপচাপ চলে যাও, গন্ডগোল করে যাবে না। এসব গানগুলো, ভালো ভালো গান শোনা তো তোমাদের অভ্যাস এখন কমে যাচ্ছে। মানুষের রুচি এখন নিম্নগামী হয়েছে। এখন ভালো গান ফেসবুকে দিলে 5000 লোকেও দেখে না, আর যেই উল্টো পাল্টা নিয়ে নাচ শুরু হয়ে গেল, ট্রেনের মধ্যে নাচ, স্টেশনে নাচ শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ লোক দেখছে। এইটাই তো নিম্নগামিতা, এটা হচ্ছে রুচির নিম্নগামিতা। এখনকার দিনে কালী পুজো হয়, চারিদিকে সব কালী পুজো দেখছি, আমার পাড়াতেও হয়, চারিদিকে হয়। কালী পুজো শুরু হওয়া মানে মানুষ একটা সবসময় ভয়ে ত্রস্ত হয়ে থাকবে। এই বুঝে ডিজে শুরু হলো, ঘুপ 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 ঘুপ, ডিজে 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 ডিজে। আরে মায়ের পুজো করতে সে এত অশালীনতা কেন? একটু সুস্থভাবে পুজো করা যায় না? ঢাক ঢোল কোথায় গেল? শুধু কানের ধারে, মার কানের ধারে এত ডিজে বাজিয়েছে, এখন মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে, এত ডিজে বাজিয়েছে। এসব অসভ্যতামি যত থাকবে তত সমাজের অকল্যাণই হবে। আর ভেবো না স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা, যা ইচ্ছা করে বেড়ানো, সেটা স্বাধীনতা বলে না, সেটা স্বেচ্ছাচারিতা বলে। এইসব গানগুলো শুনবে, একটু রুচিটা পরিবর্তন করো, ভালো জিনিস শোনো। আর ভালো জিনিস শুনতে গেলে ভালো মূল্য দিয়ে শুনতে হয়। একটা ভালো কলকাতায় প্যান্টালুন্সের জামা কিনতে গেলে 2000 টাকা দামের কিন্তু ভালো জামা, আর রাস্তা ছাড়া জামা অনেক পাওয়া যায়। সেসব কথা বলছি না, রুচিটা নিম্নগামীর থেকে ঊর্ধ্বগামী করো। যখন কোনো ভালো গান হবে, যখন কোনো ভালো পদাবলী হবে, কোনো সাহিত্য হবে, সেটাকে শ্রদ্ধা দিয়ে শোনার চেষ্টা করবে। গানের লাইনটা দেখো, গানের লাইনটা শোনো। পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়, ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয়। পিতা আমার শ্মশানে রয়, এই সুযোগে সমন ভয়, ওগো ভয় দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয়। ভীরু ছেলে নিয়ে কোলে ছেলে নিয়ে কোলে, শুধু ভয়ে ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশানে ছেড়ে, আপন নিয়ে মাকে বলে শ্মশান কালী। চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি দাদুর কোলে বসে বসে শাস্ত্র অধ্যয়ন করে দুই নাতি রামচন্দ্র কবিরাজ আর গোবিন্দ কবিরাজ দেখতে দেখতে বড় হয়ে উঠলেন। দুজনেই হয়ে গেলেন একেবারে শাস্ত্রে বিদগ্ধ পণ্ডিত। ও মায়েরা, রামচন্দ্র ওই বয়সে যা শাস্ত্রপাঠ শিখে নিয়েছে, সে আশেপাশে পাড়ার ছেলেটা কেউ শিখতে পারেনি, কেউ শিখতে পারেনি গো মায়েরা, কেউ শিখতে পারেনি। যা ছেলে একেবারে যুবক হয়ে গেছে, ছেলে পড়াশোনাও শিখেছে, স্বাবলম্বী হয়েছে, খুব ভালো কথা। এইবার শুধু দাদু মনে মনে ভাবছে, এইবার তোমাকে
এই জগৎ থেকে বিদায় নিতে হবে। তা আমার মেয়েটাও মরে গেল তাড়াতাড়ি। সুনন্দা দেবী খুব তাড়াতাড়ি মারা গেছিলেন, স্বামীর বিরহে থাকতে থাকতে তিনি বেশি দিন বাঁচেননি। ওই গোবিন্দ তখন খুব ছোট, সুনন্দা দেবী তখন মৃত্যুবরণ করেছিলেন। তাই দাদু, দুটো নাতিরই দায়িত্ব ছিল দাদুই বড় করেছে। তা দাদুর একটাই চিন্তা যে যাই হোক আমার নাতিটাকে সব শিখিয়ে দিলাম, মানুষ করে দিলাম, এইবার একটা শেষ কাজ আছে, সেইটা করে দিতে পারলেই শান্তিতে সব গিয়ে আমি যেতে পারবো। ও মায়ের শেষ কাজ কি গো? হ্যাঁ, একটা শেষ কাজ কি? বিয়ে। অমনি বিয়ে, আর জীবন অন্য কোনো কাজ নেই না। আরে বিয়ে, এই মা বাবাগুলোর জন্যই ছেলে মেয়েদের সব বোনাস হয়েছে আজকে। এই দেখো এই বিয়ে সিজন পরে চারদিকে শুধু ছেলেটা একেবারে বলি হয়ে যাচ্ছে চারিদিকে। এই সর্বনাশ, এই হচ্ছে ঘটনা। আমারও সর্বনাশ করেছে এইটা, এই সর্বনাশ করেছে আমার। হ্যাঁ এইটা। ও মায়েরা, দামোদর পণ্ডিত এসে বলছে, এই যে ঘটক মশাই, আমার নাতি রামচন্দ্র কত সুন্দর দেখুন, যেমন রূপ আর তার তেমন গুণ। তার জন্য একটা ভালো পাত্রী দেখতে হবে তো, ভালো করে পাত্রী। দেখো 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 দেখো, কোথায় ভালো পাত্রী পাবে খুঁজে এসে যাও। ও মায়েরা, ভালো পাত্রের সঙ্গে ভালো পাত্রী না পড়লে চিরকাল ঝাঁটা মুগুর হবে, জানো তো। এই যে মনে করো বাবারা, হয়তো কোনো বাবা কীর্তন শুনতে ভালোবাসে, সে কীর্তন শুনতে ভালোবাসে বলে কীর্তন শুনতে যায়, যেখানে কীর্তন হয় সেখানে ছুটে যায়। সে যাকে বিয়ে করে নিয়ে এসছে, হয়তো সে পরিবারের চাপেই হোক বা নিজের হয়তো পছন্দ ভালো লেগেছে তাই হোক, এমন একজনকে বিয়ে করেছে, সে আবার কীর্তন ভালোবাসে না, সে আবার ডান্স, বাংলা ডান্স, সে এটা ভালোবাসে। সর্বনাশ তো সে শুনবে কীর্তন, এ করবে নাচ। এবার নাও বাবা এখন বুঝুক ঠেলা, ছাটা মুগুর। যাত্রার সঙ্গে তো যাত্রার বিয়ে দিলে হয় না। রামচন্দ্র যেমন গুণী ছেলে, তার সঙ্গে তেমন মেয়ের দরকার। তা খুঁজে 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 একটা মেয়ে পাওয়া গেল। সেই মেয়েটার নাম হচ্ছে রত্নমালা। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। ও মায়েরা, মেয়েটার নাম কি বললাম? হ্যাঁ, বাহ, এটা তো বেশ মুখস্থ করছে, বেশ মুখস্থ করছে। বাহ, রত্নমালা। রত্নমালা, তার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। দামোদর পণ্ডিত নাথ বউকে চলো নাথ বউকে দেখে আসি। নাথ বউকে দেখলো, আশীর্বাদ করলো আর বলে দিল, মা গো, আমার রামচন্দ্রের বউ হয়ে তুমি যাবে মা, আমার কিচ্ছু বলার নেই, আমি শুধু একটাই তোমাকে আশীর্বাদ দিয়ে যাই, আর তো বেশি দিন বাঁচবো না, আমারও তো যেতে হবে, তো আশীর্বাদ করে যাই মা, আমার নাতিটার সংসারটাকে দেখো, সৌভাগ্যের উদয় তোমার হোক, সহধর্মিনী হওয়ার চেষ্টা করো, স্বামীর ধর্মকে নিজের ধর্ম মনে করে স্বামীর সৎ ধর্মে সৎ সহযোগিতা করার চেষ্টা করবে মা, আমি এইটুকু আশীর্বাদ করে যাই, চলো বিয়ে হবে। চলো বিয়ে শুরু হয়ে গেল। হ্যাঁ মায়েরা, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনের দোহার বিবাহ হইল। এই যে তোমাদের বিয়ে হয়নি, পাড়ায় বিয়ে টিয়ে হয় না? তা বিয়ের সময় কি দিতে হয়? বিয়ের সময় বিয়ে হলে তখন কি দিতে হয়? এতক্ষণ পর মনে পড়েছে? উলুধ্বনিটি কি আমার ঠাকুমা এসে দেবে? সামনে তোমরা বসে কীর্তন শুনছো, রামচন্দ্রের বিয়ে হচ্ছে, তার উলুধ্বনিটা দেবে কে? উলুধ্বনি দাও। আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনের দোহার বিবাহ হইল, আনন্দিত মনে দোহার বিবাহ হইল, আনন্দিত মনের দোহার বিবাহ হইল। রত্নমালা রামচন্দ্র গৃহেতে আইল, রত্নমালা রামচন্দ্র গৃহেতে আইল, ওই রত্নমালা রামচন্দ্র গৃহেতে আইল, রত্নমালা রামচন্দ্র গৃহেতে আইল। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, ওই রত্নমালার বিবাহ হতে আনন্দবার ধরে না, রামচন্দ্রের বিবাহ হতে আনন্দ ধরে না, রামচন্দ্রের বিবাহেতে হরি 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 বলো ভাই, রামচন্দ্রের বিবাহেতে হরি 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 বলে, রামচন্দ্রের বিবাহেতে হরি 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 বলে, রামচন্দ্রের বিবাহেতে হরি হরি হরি, রামচন্দ্রের বিবাহেতে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। বাহ, বিয়ে হয়ে গেল রামচন্দ্র আর রত্নমালা। রত্নমালা একেবারে সাক্ষাৎ যেন মা লক্ষ্মী, এত সুন্দর দেখতে না,
তার সখীরা এসে বলছে, রে ওরে রত্নমালা, তুই কি ভাগ্য করে বর পেয়েছিস রে? এই শিব ঠাকুরের মাথায় ভালো জল ঢেলে দিলিস তো? শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিলিস, ওই জন্যই এত তোর সুন্দর বর। আরে উফ, বাবা রে। ভালো করে ঢেলেছি। ও মায়েরা, তোমরা শিবরাত্রিদের শিবের মাথায় জল ঢেলেছিলে? ঢেলেছিলে মা? তা শিবের মতো স্বামী হয়েছে? মায়েরা বলছে, বাবা শিবের মতো স্বামী হয়েছে না নন্দী ভিঙ্গির মতো স্বামী হয়েছে, সে আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি। হ্যাঁ মায়েরা, যাই হোক, যে যেমন কর্ম করবে তার তেমন ফল। হ্যাঁ যাই হোক, আমি সে কথায় যাচ্ছি না। কিন্তু রত্নমালার রামচন্দ্র এমন যোগসূত্র মিল হয়েছে, যেমন হ্যাঁ দেবতা আর তেমন যেন দেবী। হ্যাঁ সুন্দর একেবারে জড়ি হয়েছে। এইবার চলেছে, চলো চলো বিয়ে করে ঘরে যাই। মায়েরা বউ ভাত করে, বউ ভাতের জন্য রেডি হচ্ছে, সব তৈরি হচ্ছে, চলো গিয়ে শ্রীখণ্ডে সবকিছু হবে, চলো পালকি করে বাড়ি যাচ্ছে। ও মায়েরা, আগেকার দিনে পালকিতে করে বিয়ে করতে যেত, লাঠিয়াল নিয়ে, পালকির দলবল নিয়ে। এখন যেমন বিয়ে বাড়ি হলেই হ্যাঁ বর যাবে একটা খুব দামি একটা গাড়িতে, হ্যাঁ খুব একটা 50 লাখ টাকার গাড়িতে যাবে, মাঝে মাঝে মার্সিডিজ BMW হলে খুব ভালো হয়। এরকম গাড়িতে করে গেলে তবে স্ট্যাটাস মেনটেন হয় আর কি। তো আগেকার দিনেও এরকম ছিল, স্ট্যাটাস মেনটেন বলতে পালকিতে করে যেত। সে পালকিতে করে যাচ্ছে, না যাচ্ছে সব পালকি। মায়েরা সামনে 50, পিছনে 50, পালকি সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে বরযাত্রী। আর বরযাত্রী যারা গেছে তারা তো শুধু খেতে গেছে। মায়েরা কিছু মনে করো না, তোমরা বিয়ে বাড়িতে হলে, বিয়ে বাড়িতে তোমরা যখন যাও, বিয়ে বাড়িতে মানুষরা যখন যায়, তখন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চাহিদা। হ্যাঁ তাহলে কন্যা চাইবে আমার যার সঙ্গে বিয়ে হবে, কন্যা কাময়তে রূপম, আমার বর যেন ভালো দেখতে হয়, এটা কন্যার চাহিদা। শাশুড়ি চাইবে মাতা বিত্তম, শাশুড়ি চাইবে বাবা আমার জামাইটা যেন টাকা পয়সা ভালো থাকে বাবা, নইলে আমার মেয়েটা সুখে থাকবে কি করে, এটা শাশুড়ির চাহিদা। শ্বশুরের চাহিদা, শ্বশুর বলবে পিতা সুদ, ভালো করে যেন পড়াশোনা করে, ছেলেটা যেন ভদ্র হয়, সভ্য হয়, শিক্ষিত হয়, এটা শ্বশুরের চাহিদা। আর জ্ঞাত কুলো বিচ্ছন্দি, আত্মীয় পরিজনরা চাই, মানে কাকা জ্যাঠা পিসি মাসি, এরা চাইবে বাবা ছেলেটা যেন জাতের হয়, বাবা জাতের ছেলে চাই, এই জাত কুল নিয়ে দেখবে। আর পাড়া পড়শিরা কি চাইবে মায়েরা? মিষ্টান্ন ইতরে জনা। পাড়া প্রতিবেশীরা চাইবে ছেলে কালো হোক, মোটা হোক, রোগা হোক, ফর্সা হোক, বেটে হোক, লম্বা হোক, টাকা আছে কি নেই আমাদের দেখার দরকার নেই। নিমন্ত্রণ আমাদের যখন করবে, এমন খাওয়া খাবো 1 সপ্তাহ যাতে বাড়িতে খেতে না হয়, এইরকম খাওয়া খেয়ে আসবো। 50 পিস রসগোল্লা খাবে, এখনো মরেনি। ও মায়েরা, 50 পিস বিয়ে বাড়ি খাওয়ার পর রসগোল্লা কি গো মায়েরা? যারা খেতে গেছে তারা কি সবকিছু জানে? পালকির সঙ্গে যাচ্ছে, ঢাক ঢোল পিটিয়ে পিটিয়ে যাচ্ছে, আর বউ ভাতের খাওয়ান আনন্দে খুব চলেছে সেখানে। মায়েরা, মুর্শিদাবাদ থেকে বরযাত্রী আসছে, বরযাত্রী নয়, কন্যাযাত্রী বরযাত্রী সব মিলিয়ে আসছে পালকি করে ওই মুর্শিদাবাদের রাস্তা ধরে বর্ধমানের শ্রীখণ্ড। এবার মুর্শিদাবাদ থেকে বর্ধমানে আসতে গেলে মাঝখানে একটা জায়গা পড়ে, সেই জায়গাটার নাম হচ্ছে জাজিগ্রাম। কি বললাম? জাজিগ্রাম। এই জাজিগ্রামটা হচ্ছে কাটোয়ার পাশের গ্রাম। কাটোয়া, বর্ধমানে যে কাটোয়া, ওই কাটোয়ার পাশের গ্রাম হচ্ছে জাজিগ্রাম। সেই জাজিগ্রামে একটা বট গাছের তলায় আপনাদের মতো এরকম সামনে ভক্তবৃন্দ সহকারে শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন এক মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে, শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে। এবার আচ্ছা চিন্তা করো, মনে করো এখানে ভাগবত পাঠ হচ্ছে, ভক্তরা শুনছে, সামনে দিয়ে রাস্তা, এবার সামনে দিয়ে বিয়ের পালকি যাচ্ছে। এবার বিয়ের পালকিতে যারা ঢাক ঢোল পেটাতে যাচ্ছে, তারা কি ভাগবতের অর্থ জানে? তারা তো আনন্দে লাফাতে যাচ্ছে। এবার ওই বিয়ে বাড়ির বাজনার চোটে ভাগবত পাঠের অসুবিধা হচ্ছে। এবার ভক্তরা বলছে শ্রীনিবাস আচার্যকে যে আচার্যদেব আপনি একটু দেরি করুন,
আপনি এখন পাঠ করবেন না, ওই আওয়াজগুলো হচ্ছে তো আমাদের কানে বড় অসুবিধা হচ্ছে। ওরা তো বিয়ে বাড়ির লোক, ওরা তো আর ভাগবতের মানে বোঝে না, ওরা তো ঢাক ঢোল পিটিয়ে যাচ্ছে, একটু থেমে যান, ওরা চলে যান, চলে গেলে তারপরে আপনি আমাদের আবার শোনাবেন। ঠিক আছে, তাই হোক। ভাগবত পাঠ বন্ধ হয়ে গেল বিয়ের আওয়াজে। এবার শ্রীনিবাস আচার্য মনে মনে ভাবছেন যে কার এমন বিয়ে হয়ে যাচ্ছে যার বিয়েতে এত ঢাক ঢোল পিটাচ্ছে, এত ঘন ঘটা, দেখি তো কে। খুব ভালো করে শ্রীনিবাস আচার্য লক্ষ্য করলেন যে পালকির মধ্যে একটা অত্যন্ত সপুরুষ একটা ছেলে সদ্য বিবাহ তার স্ত্রীকে নিয়ে বাড়িতে যাচ্ছে। ছেলেটার দিকে তাকিয়ে শ্রীনিবাস আচার্য মনে হচ্ছে পুরনো কোনো লোক খুঁজে পেলাম বলে মনে হয়। মুখটা দেখে বড় চেনা চেনা লাগে, মনে হয় অনেক দিনের চেনা আছে, কেননা রামচন্দ্রই তো গদাধর আর শ্রীনিবাস আচার্যই তো মহাপ্রভু। মুখটা যেন চেনা চেনা মনে হয়। ওগো যায় কি গো, এত সুন্দর ছেলে, এত সুন্দর মানব জন্ম পেয়ে, এত সুন্দর সুস্থ জন্ম পেয়ে জগতে জন্ম নিয়েছে। ওই দেখো গো, ওই দেখো মায়ার সেবা করার জন্য ছেলেটা ছুটে চলেছে। ও জানে না ওর জন্ম কিন্তু মায়ার সেবা করার জন্য হয়নি, ওর জন্ম হয়েছে গোবিন্দের চরণ সেবা করার জন্য, রাধা গোবিন্দের চরণ পাওয়ার জন্য। মায়ার সেবা করবে বলে ও জগতে আসেনি। ও ভুল করে মায়ার পথে চলে যাচ্ছে, মায়ার পথে পা বাড়াচ্ছে, এইটাই তো জগতে হয়। তাই ওগো ভক্তগণ, তোমরা বেশি দেরি করবে না, সময় থাকতে থাকতে গৌরের নাম নিও, সময় থাকতে থাকতে কৃষ্ণের নাম নিও।